ফ্যাসিস্টের বিচার ছাড়া বাংলাদেশের মানুষ আমাদের মতো আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দায়িত্বে রয়েছে, আমাদেরকেও কিন্তু ক্ষমা করবেন। পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা খুব দৃশ্যমান হতে হয়, খুব দায়িত্বশীল হতে হয়। আমাদের এই পাশে আমরা সব করে ফেলেছি, করে ফেলতে পারবো, আর এই পাশেই এখনই আন্দোলনের সুদ দিবেন, এটা সম্পূর্ণভাবে বেমানা। আর এই বেমানার সুযোগে আজকে ফ্যাসিস্ট যে হুঙ্কার দিচ্ছে, যে কথা বলার চেষ্টা করছে, যদিও বাস্তবতার সহিত কোনো মিল নাই। এত অপকর্ম, এত অত্যাচার, এত নির্যাতন, এত ভুল, এত খুন, সবকিছু দায় নিয়ে হাসিনার বিচার এই দেশে হতে হবে। এই বিচার আজকে শুধু আমার ডিমান্ড না, এই বিচার আজকে দেশবাসীর ডিমান্ড। ফ্যাসিস্টের বিচার ছাড়া বাংলাদেশের মানুষ আমাদের মতো আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দায়িত্বে রয়েছে, আমাদেরকেও কিন্তু ক্ষমা করবেন। সুতরাং এই ব্যাপারে আমরা খুব বেশি কনসার্ন। সবার এখানে অংশগ্রহণ খুব বেশি প্রয়োজন। বরং বিরোধী দলে পার্লামেন্টে যে দৃশ্যমান বক্তব্য, যে দৃশ্যমান দায়িত্ব, যে দায়িত্বটুকু ফিল্ডে তারা নিয়ে যাবেন। আমিও বিরোধী দলের এমপি হিসাবে 2008 থেকে 13 পর্যন্ত ছিলাম। আমরা 29 জন সংসদ সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন এই ফ্যাসিস্টের মোকাবেলা করেছে পার্লামেন্টে বসে। বিরোধী দলের পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা খুব দৃশ্যমান হতে হয়, খুব দায়িত্বশীল হতে হয়। কিন্তু ওনারা যে স্টাইলে আজকে বিরোধী দলের আসীনে আছেন, ওনারা যদি ভাবেন যে হাসিনা যে ফ্যাসিস্ট হিসাবে দায়িত্ব পরিচালনা করেছিল 17 বছর, এবং তার কাউন্টার দিয়ে ওনারা মাঠে থাকবেন, মাঠে লড়বেন, এটা সম্পূর্ণ দুরাশা হবে। বিএনপি গণমানুষের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা লড়াই করতে করতে এখানে এসেছি। একই পরিবারের 3 জন রাষ্ট্রের দায়িত্ব। প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার পর 72, 73, 74-কে মোকাবেলা করেই তিনি পরবর্তীতে দেশ শাসন করেছিলেন এবং জনপ্রিয় গণবান্ধব নেতা ছিলেন, যিনি ছিলেন দেশপ্রেমিক। এবং এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। এই জনপ্রিয় রাষ্ট্রপতি তিনি যখন শহীদ হন, তারপরে ধারাবাহিকতা আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই আন্দোলন সংগ্রাম করতে করতে 9টা বছর পার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের সন্তান জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। আন্দোলন করতে করতেই তারেক রহমান এই দেশের জনগণের বন্ধু হয়েছে, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে আজকে দেশের শাসনভার তার উপর জনগণ ন্যস্ত। তাই ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন এই যে বিরোধী দলের বর্তমান কর্মকাণ্ড নিয়ে কিভাবে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করতে পারি, শুধু একটাই কথা বলেছেন যে উস্কানিতে পা দেওয়া যাবে না। তারা যে ধরনের উস্কানি দিয়ে গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করতে চায়, জাতি দেখছে, সাধারণ মানুষ এটাকে খুব কাছ থেকে লক্ষ্য করছে। এমন কিছু করা যাবে না যেখানে সাংঘর্ষিক হয়। সুতরাং ওনার মন মানসিকতা সম্পর্কে আপনার আমার বুঝতে আর বাকি নেই। তাই আমি অনুরোধ করব
জুলাইকে যারা বিভাজন করতে চান, বিভক্তি নিয়ে আসতে চান, এটা শুধু জুলাইয়ের বিভাজন নয়, এটা বাংলাদেশের বিভাজন, বাংলাদেশের মানুষের বিভাজন, গণতন্ত্রের বিভাজন। এখান থেকে সরে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব এবং আগামী দিনগুলো আমাদেরকে সে ঐক্যের জায়গায় থাকতে হবে, যে ঐক্যের জায়গা সৃষ্টি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে ঐক্যের জায়গা ধরে রাখতে চান জনাব তারেক রহমান। আসুন সবাই মিলে আজকে জুলাই যোদ্ধা হিসাবে নিজেদেরকে যে পরিচয় দিয়ে আমরা খুব বড় মনের অধিকারী হয়ে এই দেশটার জন্য কিছু করতে চাচ্ছি, সেটা যেন সফল হয়, সার্থক হয়। সে লক্ষ্যকে সামনে রেখেই নতুন বাংলাদেশ করতে চাই আমরা, আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।